হাসকানিয়া না লোহাগাড়ায় একটা অনুষ্ঠান মিস্টেক হয়ে গেছে, এ দোষটা সব চাপিয়ে দিয়েছেন আমার উপর। এ দোষ আমার। আমি কুষ্টিয়া থেকে 10 তারিখে এসে কক্সবাজার চট্টগ্রামে বসে আছি। আপনাদের মাহফিল ছিল 12 তারিখে, কাদের আমি জানি না। তারা তো যোগাযোগ তো অন্তত করবে, যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছিলেন সে ওয়াহেদ সাহেব যোগাযোগ করেছে, আপনারা রেসপন্স করেননি। এরপরে মঞ্চ সাহেব যে আমার আগে কথা বলছিল উনিও কল দিয়েছে, আপনারা সাড়া দেননি। তা আমার বাড়ি কোথায় কুষ্টিয়া, কোথায় চট্টগ্রাম, আমি কি আপনার বাড়ি ঘর চিনি? আর আন্দাজে যাবো কোথায়? এই জন্য সাহেব বলছে এটা মিডিয়াতে যাচ্ছে, আগামীতে বাংলাদেশে 64 জেলার 630টা থানা আছে। যে কোনো জায়গায় গেলে বাংলাদেশ জামাতে ইসলামের অন্তত জেলা আমির, জেলা সেক্রেটারি, থানা আমির, থানা সেক্রেটারি ছাড়া আমার মাহফিল নেবেন না। কারণ আমি সাংগঠনিক মানুষ, সাংগঠনিক তাফসির মাহফিলগুলোতে আমি গেলে আমার কাজ হবে। আপনারা যেখানে সেখানে লোকজন নিয়ে যে একটা ক্ষতি করে দেবেন, এই জন্য আমার কারো উপরে বিশ্বাসও নেই, ভরসাও নেই। হয় দায়িত্বশীল লাগবে জেলা আমির, জেলা সেক্রেটারি, থানা আমির, থানা সেক্রেটারি, অথবা শিবিরের কোনো দায়িত্বশীল লাগবে। তাছাড়া বাইরের মানুষ যদি দায়িত্ব নেন, পরিচিত ছাড়া আমি যেতে পারবো না। যারা বলেছিলেন ওই তারিখে আসার জন্য, আমি কাউকে চিনি না ওইভাবে। আর আপনারা যোগাযোগও করেননি, আমার ডাকে সাড়াও দেননি। আমি আসবো কি করে? আমি তো বসেছিলাম বাঁশখালী, ওই যে কি মৌলানা জহিরুল ইসলাম যিনি জামাতের এমপি দাঁড়াবেন, ওনার ওখানে বসেছিলাম, সেই ইসাহাক মাওলানা হুজুরের ওখানে। এখানে 1 ঘন্টা কথা বলে আমি ঠিক যেতে পারবো। অথচ 10টা পোড়া আমার উপরে চাপিয়েছে। উনি আমাদের সাথে যোগাযোগ কালকেও ছিল, অথচ করে নাই। যাহা মিথ্যা কথা আপনি ছড়িয়ে দিলেন। যে যে দোষ করে না তার উপরে ওই দোষ দিলে কি হয় আপনি 15.5 বছরে টের পাচ্ছেন। গত কালকের যে দিনটা গেল 14ই এপ্রিল, 1 বৈশাখ, এই দিবসে বাংলাদেশে পথিতদশা যারা রাজনীতিবিদ, ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, যারা আলেম ওলামা, তাদেরকে ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, সন্ত্রাসী হিসাবে তামাম দুনিয়ায় যারা এখন পরিগণিত, তারা তাদের কার্টুন তৈরি করে 1 বৈশাখে দেখিয়েছিল। বিশেষ করে অধ্যাপক গোলাম আজম সাহেব, কি কথা বলেন না? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা শহীদ, এই মানুষগুলোর কার্টুন তৈরি করে ব্যানার বানিয়ে আপনারা সারা দেশের মানুষকে দেখিয়েছেন যে এনারা এই ছিল। 1 বছরও যেতে হয়নি, ঠিক তার পরের বছর এই দিনে হাসিনার কার্টুন বানিয়েছে, তাও রাক্ষসী কার্টুন।